সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আর আমি হচ্ছি দীপ, তোমাদের সামনে আজকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমার বন্ধু আমাকে স্কেটিং শেখাবে, বন্ধু স্কেটিং শেখাবে, এটাই হচ্ছে টপিক ভিডিও। তো চলো বেশি দেরি না করে স্কেটিং শিখতে যাওয়া যাক। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ফুল এন্টারটেনমেন্ট হবে, ঠিক আছে? প্রথম থেকে শেষটাই দেখানোর চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু ওখানে আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকে। তো আমি চলে এলাম বন্ধুর সাথে। তো এই হচ্ছে আমার বন্ধু চলে এসছে, আমাকে স্কেটিং শেখাবে। তো এই স্কেটিং যন্ত্রপাতি নিয়ে চলে এসছে। তো আমরা কোথায় যাওয়া হবে? হ্যাপি ভ্যালি যাওয়া হবে। হ্যাপি ভ্যালিতে ভিডিও শ্যুট হবে। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখা হচ্ছে হ্যাপি ভ্যালিতে গিয়ে। চলো গাইজ। সো গাইজ, ফাইনালি চলে এসেছি আমরা হ্যাপি ভ্যালি। তো হ্যাপি ভ্যালি আছি এখন গেট নাম্বার 3-তে, ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি গেট 3। এই তো এখানে আমাদের দুটো বুলেট দাঁড় করানো আছে। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জেরেস্টেনার, সেরকম স্পিড, ওই জন্য এই নামটা দেওয়া। তো এই একটা ঠ্যাং নেই, ঠ্যাং খোঁড়া হয়ে আছে, ওই জন্যে ডাক্তারখানায় দিতে হবে। তাই কারণে সাইকেলটা শুয়ে রেখেছি। তো পরে তো এখন আমরা কী করবো ভাই? এখন স্কেটিং প্র্যাকটিস হবে গাইস। এখন স্কেটিং প্র্যাকটিস হবে। এদিকে সূর্যটা আছে, তাই জন্য এইদিকে ফেসটা দেখাচ্ছি। এখন স্কেটিং প্র্যাকটিস করবো। এই ভাই আমাকে স্কেটিং শেখাবে। তো আগের দিনও শিখেছি, আজকে সেকেন্ড স্টেপ হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ফুল এন্টারটেনমেন্ট হতে চলেছে। তো তোমরা পাশে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকতে হবে। তো তারপরে তো তোমাদের মজা দিতে পারবো আমরা। তো চলো ভিডিওটা পুরোটা দেখো। ওই সাইকেল থেকে লাভা, হ্যাঁ লাভা এগুলো খোল, তারপরেই তো স্টার্ট হবে। হ্যাঁ চালাবো তো ভাই। চাঁদে পুরো ফুল মস্তি হবে আজকে, পুরো সেই লেভেলে। যে রেস্টুরেন্ট লাভছি এখন ভাই সাহ। এটার দাম কত হতে পারে গাইস, তোমরা কমেন্ট করে বলো। তোমাদের কত মনে হচ্ছে, তোমাদের মাইন্ড যেরকম বলছে সেরকমই কমেন্ট করে, ঠিক আছে? সেই লেভেলে ঘুরিয়ে দে, ঘোরাবো মাথা করে। 80 কিলো ভারী আছে, যাই তাই ব্যাপার নয়। থামবে না, ঠিক আছে? গাইস, এতক্ষণ যেটা দেখলে, এবার আমি জুতো পরবো, সেই একটা সিনেম্যাটিক শট হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। হ্যালো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছ স্কেটিং শু পরে। আমি ভাই সামলাতে পারছি না নিজেকে, ঠিক আছে? এই ভাই আমাকে শেখাবে। তো আজকে হচ্ছে ডে 2, আজকে 2 নম্বর দিন আমি শিখছি। তো তোমরা দেখতে থাকো, আরও আশা করি ভালো পারফরমেন্স দেখাতে পারবো তোমাদের। তো গাইস, এবার আমি স্কেটিংটা স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো, হয়তো আমি পড়েও যেতে পারি, ঠিক আছে? তোমরা মজাটা নিতে ভুলো না, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কী হতে চলেছে। তো পুরো ভিডিওটা এন্ড তাক দেখো। দেখতে থাকো এখন কি করি। চালা চালা চালা, প্র্যাকটিস কর। গাইস, সেই ফিলিং সত্যি। চালা চালা, ঘুরে ঘুরে সেনকে যেরকম শেখাচ্ছিলাম শেখ, পা কাজটা করে হাঁট। রানিং যাবো কি করে? রানিং কর আস্তে আস্তে, তুই ওটা শেখ, ওই কাজটা করে করে শেখ। এই আস্তে, বেশ তাড়াহুড়ো করবি না। আসবে না, ঠিক আছে? প্রথমবার তোমরা সব কিছু প্রথমবারে করলাম। তোমরা কিন্তু বলবে এটার দাম কত, ঠিক আছে? আমি ক টাকার উপরে হেঁটে যাচ্ছি। বাইনেস টানে না। ফার্স্ট আস্তে আস্তে চালা।
আসা গাইস, ওই দেখো আমার ছোট ভাই চলে এসেছে। এই তো ছোট ছোট ভাই, ভাই। হাই করে দাও বন্ধু। গাইস ওর মুখে এখন বলতে কামড়েছে, এখন কিছু বলতে পারছে না। ওই বদলে আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব এখনো সাবস্ক্রাইব করছো না, ভাইকে সাপোর্ট করো, ঠিক আছে? তো গাইস অনেকক্ষণ প্র্যাকটিস করলাম, তো প্র্যাকটিস করার পর বুঝতে পারলাম যে না, চেষ্টা করলে সবই হবে, ঠিক আছে? মানে চেষ্টা করবো আর এইভাবে এগিয়ে যাবো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দাদা তো বন্ধু এতক্ষণ চেষ্টা করছিলাম, তো প্র্যাকটিস করার পর বুঝতে পারলাম যে না, আমাকে আরও চেষ্টা করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সবই হবে, ঠিক আছে? মানে তোমরাও যদি কিছু করতে যাও তো তার উপর থেমে থেকো না, তো তোমরাও প্র্যাকটিস করো, একদিন ঠিকই হবে। তো আমিও প্র্যাকটিস করছি আর করব, একদিন ঠিক ভালো ফল সাকসেস আমি হবই। তো তোমরাও পাশে থাকো আর আমি তোমাদের কিছু করে দেখাবো। তো এখন এই আমার ইচ্ছা আছে যে ভ্যালিতে এসে এটা শেখার, মানে ভ্যালিতে এসেছি আর যে বন্ধু আমাকে স্কেটিংটা করেছে, মানে সুসটা যার, সে ওই ভ্যালিতে এসে শিখেছে, ঠিক আছে? মানে এই ভ্যালিটা এমন একটা জায়গা, তো এখানে আরও অনেক কিছু শেখার আছে। তো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো, যা শিখবো যা করবো, প্রথম থাকতেই তোমরা থাকো আর তোমাদের সব কিছু শেয়ার করবো। হুম গাড়ি এসছে, গাড়ি। যাই হোক বন্ধুরা, ফাইনালি চলে এসছে। বন্ধু অনেকটা সেই লেভেলে লাগছে গায়ে, সত্যি বলতে খুব মজা গিয়েছে। কতটা শিখতে পেরেছি? কতটা মানে মানে 30% শিখতে পেরেছি, ঠিক আছে? মানে 100-এর মধ্যে 30% শিখতে পেরেছি, এতেই যা মজা লাগছে। মানে কি সাইকেলের থেকে অনেক মজা, ঠিক আছে? মানে যখন তুমি আস্তে আস্তে শিখবে তখন ফিলিংসটাই অন্যরকম হবে, মানে একটুখানি চাপ দিলেই মানে চলে যাবে, মানে সে বাইকের মতো কাজ করবে, ঠিক আছে? তো যারা চালায় তারাই বোঝে কতটা মানে মজা। তবে শিখতে শিখতে একটু তো ওই ঘাম বার হবে, কিন্তু কষ্টের ফল সবসময় মিঠাই হয়। তো দেখা যাক কতদূর কী হয়। তো আমি একদিন শিখে দেখাবো, ঠিক আছে? ব্যর্থ হলে চলবে না, মানুষ ব্যর্থ দেওয়ার পরেই শেখে, ঠিক আছে? একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত, তাই আমিও চেষ্টা করব। তো আমি একদিন শিখেই দেখাবো তোমাদের ভালো রেজাল্ট এনে। 15 minutes later. তো ফাইনালি গাইস কালকে চলে এসেছিলাম বাড়িতে, তো রাতও হয়ে গিয়েছিল অনেকটা, আর আমি সত্যি বলতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই কারণে ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার সকালে চলে এলাম, তো এখন বাজে ওই তোমার 9:30-10টা বাজে। তো এখন ভিডিওটি কন্টিনিউ করছি, আর ভিডিওটি আজকের এই অবধি শেষ করছি, মানে এন্ড করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নিজের ছোটো ভাই মনে করে একটু ভালোবাসা দিয়ে যেও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন পরে ফ্রেশ ব্লগে। তো চলো আজকের জন্য টাটা।